দিনে চাকরি, রাতে নাগা ভেলপুরি বিক্রি করেন সিলেটের মোহাম্মদ রুবেল। আর এতে পরিবারে সচ্ছলতা তো বটেই, মাসে লাখ টাকা আয় করেন বলে দাবি তার। আমি একটা মিডিয়ার অফিসে কাজ করি, পার্ট টাইম। আমার 6টা পর্যন্ত আমার ডিউটি শেষে আমি পার্ট টাইম এই জবটা নিয়ে আসি। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসছিল। এখন মোটামুটি খুবই ভালো আমার ব্যবসা চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি নিয়ে খুবই ভালোই চলতেছে। সিলেটের জিন্দাবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রুবেল কাজ করেন বেসরকারি একটি গণমাধ্যম অফিসের সহকারী পদে। বেতনের অল্প টাকায় পরিবার চালাতে কষ্ট হওয়ায় চাকরির পাশাপাশি সিদ্ধান্ত নেন ব্যবসা করার। সেই চিন্তা থেকেই ইউটিউব দেখে ভেলপুরি বানানোর রেসিপি শিখে অল্প কিছু পুঁজি নিয়ে সিলেটের জিন্দাবাজার এলাকায় রাস্তার পাশেই ভেলপুরির ব্যবসা শুরু করেন এই যুবক। আমার উদ্যোগ দেখে অনেকেই আমাকে বাহবা দিচ্ছে, অনেকে চেষ্টা করে, ভাই আপনি যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা হেল্প করব। আমি যে গণমাধ্যম চাকরি করি, এই টাকা একজন মানুষেরই রুজু হয় না, খাবারই টাকা হয় না। এর জন্য আমি এই উদ্যোগটা নিছি। এখন তো আমি শুধু না, এখন বাড়তি ছেলেরা মেয়েরা তারাই দেখি বেলপুরি, নাগা, ফুচকা এগুলা নানান ধরনের বিজনেস করে। সুস্বাদের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে বিক্রি করায় মাত্র 1 বছরের মাথায় রুবেলের নাগা ভেলপুরির সুনাম ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। সন্ধ্যার পর থেকে নারী, শিশু, বৃদ্ধ, তরুণ তরুণীদের ভিড় লেগে থাকে তার ছোট দোকানে। আর এইটার টকটা একটু ভারী টক, তেঁতুলের টক, আর এটা খুবই পাতলা, ঠিক আছে, আর খুবই করকরা। আমরা সিলেটি ভাষায় বলি, যখন কোনো কিছু একটু আওয়াজ হয় খেতে, তখন সেটাকে আমরা করকরা বলি। সো দিস ইজ দ্য থিং, এটা খেতে দারুণ লাগে। আমার মনে হয় এটা অনেক জনপ্রিয়, আর ভাইয়াদের সার্ভিসও অনেক ভালো, এবং শুধু সার্ভিস নয়, আসলে খেতেও অনেক মজাদার, যে কারণে আমরা প্রায় প্রতিদিন এসে আর কি খাই। আর মাঝে মধ্যে বাসায় পার্সেলও নিয়ে যাই। খাই প্রায় 6-7 মাসের মতো হয়েছে, এটা বেশি দিন হয়নি আর কি। তো এটার ভেলপুরি আসলে অনেক মজা, অনেক টেস্টি। আর এটার মেইন ব্যাপারটা হচ্ছে এটা খুবই হাইজেনিক। ওনারা গ্লাভস পরে অলওয়েজ ইউজ করে, প্লাস হচ্ছে গিয়ে টিস্যু বা আদার সব কিছুই থাকে। সন্ধ্যা থেকে মাত্র 3 ঘন্টায় অন্তত 3 থেকে 5 হাজার টাকার ভেলপুরি বিক্রি করেন বলে জানান রুবেল। পাশাপাশি বিয়ে, গায়ে হলুদ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও রুবেলের নাগা ভেলপুরির রয়েছে ব্যাপক চাহিদা। চাকরির পাশাপাশি ভেলপুরি বিক্রি করে নিজে তো সচ্ছল হয়েছেনই, কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন আরও 2 জনের। এই আইডিয়াটা বানানো ইউটিউব থেকে শিখছি। টেস্ট করতে করতে বাসাত করে হঠাৎ করেই হয়েছে। প্রথম হয় নাই, আস্তে আস্তে এখন এমন পর্যায়ে হচ্ছে আমি নিজেই ভাবতে পারি না যে আমারটাই মনে হয় সেরা সিলেটের মাঝে ভেলপুরি। তেঁতুলটা গুলিয়ে জাল দেওয়া হয়, তারপর চটপটি মশলা, বিট লবণ, শুকনা মরিচ, নাগার আচার, ধনিয়া পাতা, অনেকগুলো আইটেমটা বলা যাচ্ছে না আর কি। আস্তে আস্তে এগুলো হয়ে গেছে। চিনি, যেমন টক যদি হয় টক থাকে, আর মিষ্টি টস হলে মিষ্টি, এরকমই। এটা সবচেয়ে ভালো হচ্ছে এটা টকটাই, টকটা যদি সেরা করবেন, বেলপুরিটাই সেরা।